আমরা বাঙালিরা সারাদিন যতই বলি না কেন যে ভাজা পোড়া কিছুই খাবো না, সন্ধ্যার পরে যেন মনটাকে আর আটকেই রাখা যায় না। সে যেন ছুট্টে চলে যায় সেই ভাজার দোকানে। কিন্তু আমার ঘরে তো ভাজাটা বাইরের থেকে আসে না, তাই ঘরেই বানাতে হয়। এখানে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। খেসারির ডালটা আমার শ্বশুর বাড়ির থেকে এসছে, আপনারা চাইলে মসুর ডালও নিতে পারেন। ডালটাকে ভালো করে ধুয়ে মিক্সিং জারে দিয়ে পেস্ট করব। জল দেব না, দেব শুধু কাঁচা লঙ্কা আর রসুন। একটা স্মুথ পেস্ট তৈরি করব। এবার এদিকে আমি একটা আলু ছুলে নিয়েছি, সেটাকে গ্রেট করব। ভালো করে গ্রেট করে ধুয়ে নিতে হবে যেন কালো জলটা বেরিয়ে যায়। ভালো করে চিপে জলটাকে ফেলে দেবেন যেন জল না থাকে। এবার ওই ডালের মধ্যেই এই আলু গ্রেট করাটা দিয়ে দিচ্ছি। দেব কুচনো একটু আদা, কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজের পছন্দ মতো দেবেন। দিয়েছি হলুদ, নুন, একটা বড় কুচনো পেঁয়াজ, টমেটো সস 2 চামচ, একটা ডিম দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও দিতে পারেন, কিন্তু আমি আদাটা গ্রেট করে দিয়েছি আর রসুনটা ডালের সাথেই বেটে নিয়েছিলাম। 0.5 ঘন্টা রেস্টের জন্য রাখবো। 0.5 ঘন্টা পর কড়াতে তেল চাপিয়েছি। এবার দেব ময়দা 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, দেব অল্প সুজি। সুজিটা দেওয়ার কারণে পোস্তর মতো বেশ দেখতে মনে হবে, খেতেও দারুণ লাগবে। অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আপনাদের কড়াটা যদি বড় থাকে তাহলে আপনারা বেশি করেও ভাজতে পারেন। একটু কম আঁচে ভাজবেন, উল্টে পাল্টে দিয়ে লাল করে। তাহলে দেখবেন ভেতর থেকে কাঁচা থাকবে না আর উপর থেকে বেশ ক্রিস্পিও হয়ে যাবে। সবগুলি একে একে ভেজে নেব আমি। এইবার পরিবেশন করুন একটু স্যালাডের সাথে। কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর ট্রাই করবেন এটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক ফলো করবেন।